শফিকুর রহমান বলেছে যে দেশে নাকি কালা শকুন উঠতেছে। জামাতের সাদা শকুন, জামাতের আমির বলতেছে দেশে কালা শকুন উঠতেছে। যাই হোক, প্রসঙ্গ সেটা না। এবার একটু অন্য বিষয়ে আলোচনা আসে। জামাতের আমির বলছে যে নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে, নারীরা বিভিন্ন পেশায় তারা থাকতে পারবে, নারীদের অধিকার তারা ক্ষুণ্ণ করবে না। তো তাকে কেউ কি জিজ্ঞেস করছে তোমরা এগুলো দিবা কিনা? সেই জন্য খাঁটি বাংলা একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই নাই। এরকম একটা কথা বলেছে এই জামাতের সাদা শকুন শফিকুর রহমান। বলছে কালা শকুন আকাশে উঠতেছে, সাদা হোক কালা হোক আর লাল হোক আর নীল হোক, বেটা তোরাই তুলি শকুন। এই বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য পায়তারা করতেছে। পাকিস্তানের এই বাংলাদেশের মানচিত্র খাবি, বাংলাদেশের পতাকা খাবি, এই জন্য আসছে তারা যারা সাদা শকুন। যাই হোক, সেটা অন্য বিষয়। এই 5 আগস্টের পরে বহু প্রগতিশীলের বামপন্থী চিঙ্কুবামের আধা চিঙ্কুবাম আধা ডান সবার চেহারা আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি তাদের কতটুকু আস্থা এবং তারা কতটুকু সাম্প্রদায়িক। সুযোগের অভাবে তারা অনেকে ঘাপটি মেরেছিল, এখন একজনের মুখ থেকে সব পেটে যা ছিল সব উগলে উগলে দিতেছে। যাই ভালো হয়েছে, 5 আগস্ট না আসলে অনেক মানুষকে আমরা চিনতে পারতাম না, বুঝতে পারতাম না, জানতে পারতাম না। এখন আমরা জানলাম, চিনলাম, দেখলাম, অন্তত বলতে পারবো। আমাদের কিছু করার থাকবে না, আমরা কোনো দলের নেতা না, পাতি নেতা না, কোনো দলের কেউ না আমরা, ঠিক আছে? পাতি নেতা, নেতার সামসাও না, তাই আমাদের কথা কেউ আমরা কিছু করতে পারবো না, তো বলতে পারবো, কারণ আমরা দেখতেছি, চাক্ষুষ সাক্ষী আছি। আগে বলছি, এখন প্রমাণ দেখাইতে পারবো, আগে আমাদের কথা বিশ্বাস করেন। যাই হোক, সাদা শকুন, জামাতের আমি সাদা শকুন হঠাৎ করেই কেন এই কথাটা বললো নারীদের পোশাকের স্বাধীনতা দেওয়া হবে? মানে তারা বুঝাইতে চাইতেছে যে ইরানের মতো যে বোরকা না পড়লে মাথার মধ্যে পিটিয়ে মেরে ফেলবে, তা করবে না, এটা বুঝাইতে চায় নাকি? তারা বুঝাইতেছে আফগানিস্তানের মতো নারীদের গৃহবন্দী করবে না, কাজকর্ম করতে দিবে, এটাই বুঝাইতেছে নাকি? কেন? ইরান তো ভালো রাষ্ট্র, বোরকা পরাবে না কেন? নারী পোশাকের স্বাধীনতা দিবা কেন? আফগানিস্তান তো ভালো রাষ্ট্র, তোমাদের পেয়ারা রাষ্ট্র। পাকিস্তান আফগানিস্তান তো তোমাদের হৃদয় মেয়ে, দিল মেয়ে, তাই না? তাইলে তোমরা তা করবে না কেন? আফগানিস্তানের মতো করো, তোমরা সরিয়ে আইন করবা, তোমরা আল্লাহ আইন চালাবা, চালাও। জামাতি শকুনেরাও সাদা শকুন কথা ঘোরাও কেন? তোমরা যে কত বড় মুনাফেক মানুষ জানে। তোমরা ক্ষমতা এসে আফগানিস্তানের মতো মানুষকে গৃহবন্দী করে ফেলবা। স্বাধীনতা তো মুক্তিযুদ্ধের আলাপই নাই, মুক্তিযুদ্ধের স্বাধীন এগুলো তো আলাপই নাই, মানুষের স্বাধীনতায় তোমরা খর্ব করে ফেলবো, এটা সবাই জানে। আর সেটা তোমরা সাফাই গেতে আসছো যে নারীদের স্বাধীনতা দিব, নারীদের বোরকা পড়তে দিব না, নারী হিজাব, নারীর পোশাকের স্বাধীনতা থাকবে। তোমরা নারীর পোশাকের স্বাধীনতা দিবা না, এটা আমরা সবাই জানি। আমরা জানি নারী কেন, মানুষেরই, পুরুষ মানুষেরই তোমরা স্বাধীনতা দিবা না। পুরুষ মানুষ না, তোমরা মানুষের অধিকারকে তোমরা স্বীকার করবা। আফগানিস্তানের মতো তোমরা যা ইচ্ছা তাই করবা, তোমাদের আইন খোদার আল্লাহর আইন হয়ে যাবে, ওটা আমরা জানি, ঠিক আছে? তোমরা 71-এ তোমাদের চরিত্র পাল্লা নেই, তোমাদের 30 লক্ষ খুনের সহযোগী, 30 লক্ষ হত্যার, মানুষকে মেরে ফেলার সহযোগী, তোমরা যে তোমরা যে তোমরা যে আমাদের 4 থেকে 5 লক্ষ নারী ধর্ষণের সহযোগী, মানুষ এটা ভুলবে না, ভুলে যাওয়ার কথা না। যে প্রসঙ্গ বলতেছিলাম, তাহলে হঠাৎ করে কেন এই জামাতের সাদা শকুনটা কেন বললো যে আমরা পোশাকের স্বাধীনতা দিতে, নারীদের পোশাকের স্বাধীনতা? ইসলামে তো নারীর পোশাকের স্বাধীনতা নাই, তার মানে বোঝা গেল আল্লাহ চায় না। এই যে হেফাজতের আমির বলছে যে জামাত ইসলাম হলো সবচেয়ে নিকৃষ্ট দল এবং মানে ইসলামের মধ্যে নিকৃষ্ট ফেরকা, এবং এরা ইসলামের যত ক্ষতি করছে কাদের তা করে নাই। আবার বেআমল মুনাফেক এগুলো বলছে চরমনায়ের পীর, এরা বলছে যে শিবিরের এরকম। তোমরা যে মুনাফেক, তোমরা কথায় কাজ আর তো পরিষ্কার হয়ে গেল। ইসলাম তো নারীদের স্বাধীনতা দেয়নি, পোশাকের স্বাধীনতা তুমি কেমনে দিবা? আল্লাহ রাই চাও লোক, হ্যাঁ দিতেও পারে, কারণ এরা যেমন ব্যাংকের মধ্যে লিখে এরা করতে পারে, কারণ হলো এদের আর সব পারবে। এরা যেমন নারীদের গণিমত্র মাল ঘোষণা করতে পারে তাদের প্রতিপক্ষ হলেই, তেমনি এরা যেমন ব্যাংকের সামনে লিখে আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসা করেছেন হালাল, এটা বলে সুদের ব্যবসা করে, ওরকম এদের পক্ষে সবই সম্ভব, আমরা জানি। তবে আপনারা এই জামাতের মিষ্টি কথায় বুঝলেন না, আমি জানি এই দেশের জনগণ বলবে না, কারণ এই দেশে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, ক্ষমতায় আসবে বিএনপি, ওই জামাত মামাতের খাওয়া নাই, মাঝখান থেকে দেশের 13টা বাজাবে আর কিছু মানুষকে কিছুদিনের জন্য বিভ্রান্ত করে রাখতে পারবে। কারণ এদের চরিত্র সবাই জানে, এই জামাতিদের চরিত্র সবাই জানে, যারা কত বড় মুনাফেক, এরা যে একটা নিধনকারী মানুষের 30 লাখ মানুষের নিধন করছে, 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমহানির সহযোগী এরা পাঞ্জাবি হায়নাদের পক্ষে রাখা ছিল, সবাই জানে। কেন জানে? ইতিহাস তুমি, আমি মেজর জিয়ার, প্রেসিডেন্ট জিয়া বা মেজর জিয়ার একটা, জেনারেল জিয়ার একটা কথা বলে শেষ করি, হিস্ট্রি ক্যান নট বি রেস। মিস্টার মদুদ আহমেদকে এই কথা বলেছিলেন বঙ্গবন্ধু। এই জিয়াউর রহমান মদুদ চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর নাম হিস্ট্রি থেকে মুছে দিতে। এই জেনারেল জিয়া, যাকে আমরা যতই পকের, এই জেনারেল জিয়া বলছিল মিস্টার মদুদ হিস্ট্রি ক্যান নট বি রেস, মানে বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। মাইন্ডেড, বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। কে বলেছে এটা? জেনারেল জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। মিস্টার মদুদ, হিস্টোরি ক্যান নট বি রেস্ট। এটা মনে রাখেন, এটাই সত্য, বঙ্গবন্ধুর নাম এখান থেকে মুছে ফেলা যাবে না। আর জামাতের কথায় বিভ্রান্ত হয় না, এরা পাট ধোকাবাজ মুনাফেক, এরা হচ্ছে নিকৃষ্ট ফেরকা, এরা কেউ এদের মুসলমানই মনে করে না। আমি বলি নাই, কারণ কে মুসলমান কে হিন্দু এগুলো না, আমার মানুষ হিসেবে আমরা ট্রিট করি। কিন্তু জামাতের আমিরকে নিয়ে শেখ ফরিদের বিশ্লেষণ, এদের নবী রাসূল হলো মওদুদি, আর এদের যত কিতাব আছে সবের জামাতি, যে মওদুদের যে কিতাব, এগুলো হলো তাদের কিতাব, ঠিক আছে?